রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে এই কথার উপরে ইস্তেকামত থাকে, মজবুত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্যকারী হিসেবে নাজিল করে দেই। ওই ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, বরং ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো মুমিনরা, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কন্না সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরাই দুনিয়ার জীবনে তোমাদের জন্য বন্ধু, আখিরাতের জীবনেও বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর সেই জান্নাত এমন জান্নাত তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে যেই জান্নাতের মধ্যে তোমরা যা চাইবে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যা দাবি করবে সমস্ত আবদার, সমস্ত দাবি আল্লাহ পূরণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হচ্ছে রহমান দয়ালু আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এখন আসুন ব্যাখ্যায়। এই কথাগুলি আল্লাহ মোমেনদেরকে বলছেন খাস করে। পৃথিবীতে মানুষের তো অভাব নাই, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটির উপরে মানুষ। কত কোটি? 800 কোটির উপরে মানুষ, 232টি দেশ, 56টি মুসলিম প্রধান দেশ, স্বাধীন দেশ। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে প্রিয় বান্দা, প্রিয় মানুষ কারা? মোমেনরা। আল্লাহর কাছে প্রিয় কারা? মোমেনরা, মোমেন বান্দা। সেই মোমেন সম্পর্কে মোমেন জিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা, কারণ তার আল্লাহর বিধান মানে, আল্লাহর হুকুম মানে, কোরআন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধান মেনে দুনিয়ায় চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যেই মুমিন বান্দাগুলি বলবে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু। এই রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো রিজিক দাতা, রব মানে হলো হায়াত দাতা, রব মানে হলো মউত দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রব কে? একটু জোরে আওয়াজ করে বলুন না, আমাদের রব কে? সম্মানিত ভাইরা, এটা তো সাধারণ কোনো কথা নয়। একজন মুসলমানকে কবরে রাখার পর সর্বপ্রথম যে কোশ্চেন তারে করা হবে এটাই হলো সেই কথা। একজন মাইয়িতকে, মুসলমান নারী হোক পুরুষ হোক, কবরে রাখার পরে দুইজন সম্মানিত ফেরেশতা এসে তারে বসাবেন অথবা কাঁধ করে শোয়াবেন। প্রথম প্রশ্ন করবেন মার রব্বুক, তোমার রব কে? যেই ব্যক্তি আল্লাহর বিধান মেনে দুনিয়ায় চলেছে, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, ইসলাম মেনে চলেছে, ঈমান নিয়ে কবরে গেছে, ওই ব্যক্তির জবান থেকে বেরিয়ে আসবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, অথবা রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। কন্না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপর ইস্তেকামত থাকে, মজবুত ঈমান নিয়ে থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকে। এই কথার এই ব্যাখ্যার, এই আয়াতের ব্যাখ্যা অনেকগুলি ব্যাখ্যার মধ্যে একটি অন্যতম, যে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েমের জন্য যেই মুমিনরা সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে দাঁড়িয়ে থাকে মজবুত ভাবে, বাতিলের রক্তচক্ষু ভয় পায় না, কাফের বেঈমানদের রক্তচক্ষু ভয় পায় না, জমিন যার আইন চলবে তার, এই নীতিতে বিশ্বাস করে, ইসলামের ঝান্ডা, কালেমার ঝান্ডা বুকে ধারণ করে ময়দানে যারা টিকে থাকে, আল্লাহ বলছেন এদের উপরে যত বড় জুলুম নির্যাতন হোক না কেন, দিন শেষে সাহায্য আমি এদেরকে করব, বিজয়ের পতাকা এদের হাতে আমি তুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু, যারা বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, এই কথা স্বীকার করার পর যারা মজবুত থাকে, এই কথার উপরে যারা অবিচল থাকে, আল্লাহ বলছেন এদের উপরে আমি আল্লাহ পাক সাহায্য নাজিল করি ফেরেশতা দিয়া। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা তাদের জন্য আমি নাজিল করি। কন্না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ কি রহমতের ফেরেশতা দিয়া মুমিনদেরকে সাহায্য করতে পারেন না? কি বলেন, পারেন না?
বদরের ময়দান, ঠিক কিনা? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আহা, মাত্র 313 জন। কোথায় 313 জন আর কোথায় 1000-এর উপরে? বদরের ময়দানটা সম্পূর্ণই আবু জাহেলের ইচ্ছাকৃত গায়ে পড়ে ঝগড়া করার মতো খামখেয়ালিপনার বহিঃপ্রকাশ মাত্র। নবীজি মোটি বদরের জন্য প্রস্তুত ছিলেন না, কারণ রসুল তো কারো গায়ে আগে তরবারি উঁচু করেন নাই। আঘাত পেয়েছেন, নবীজি প্রতিহত করেছেন। যুদ্ধ বিগ্রহের জন্য রসুল আগে প্রস্তুত ছিলেন না। মদিনায় যখন রসুলুল্লাহ কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলো, মদিনা হয়ে গেল ইসলামী সমাজ ব্যবস্থা, মানুষ খেয়ে পরে ভালো আছে, সুখ শান্তিতে বসবাস করছে। আবু জেহেলের এইটার সহ্য হলো না। মক্কায় বসে তার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেল, জ্বালাপোড়া তৈরি হয়ে গেল। মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকদের ঘরে ঘরে গিয়া বলছে, ও মক্কার কুরাইশেরা, তোমরা কি টের পেয়েছো যেই মক্কা থেকে মোহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে খেদিয়েছি, আমাদের ভয়ে রাতের আধারে তাড়িয়েছি, পালিয়েছে মোহাম্মদ এই মক্কা থেকে, সেই মোহাম্মদ মদিনায় গিয়া কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। মদিনা এখন কোরআন দিয়ে চলে, মোহাম্মদের কথায় চলে। ওই মোহাম্মদ যদি মদিনা থেকে ব্যাক করে মক্কায় আসে, তোমাদের এই অবস্থান থাকবে না। তোমাদের বাড়িঘর দখল করবে, তোমাদের ব্যবসা দখল করবে, তোমাদের স্থাপনা দখল করবে, তোমাদের স্বাধীনতায় হাত দেবে। এটা কি চাও? না আমার সঙ্গে চলো, মদিনায় চলো, বদরে চলো, মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ওর দলকে, মোহাম্মদকে নিপাত করে দেই। কন্যা নাউজুবিল্লাহ। সাধারণ মক্কার কুরাইশরা চিন্তা করলো, আবু জেহেল, আবুল হেকাম, আবু জেহেল তো ঠিকই বলেছে, যেই মোহাম্মদ রাতের আধারে অন্ধকারে পালিয়েছে, সেই মোহাম্মদ এখন কথায়, তার কথায় মদিনা চলে। ওই মোহাম্মদ যদি মক্কায় আসে, আমাদের বাড়িঘর থাকবে না, আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে না, আমাদের ব্যক্তি স্বাধীনতা থাকবে না, কাবা ঘর থাকবে না, সব দখল করে নেবে। এটা হতে পারে না। আবু জেহেলের সঙ্গে রাজি হয়ে কাফের সেনা প্রস্তুত হো, 1000 কাফের সেনা প্রস্তুত হলো, মদিনায় রওনা দিল। বদরের ময়দানে ঢুকে গেল কাফের সেনারা। কত হাজার? 1000। আর এদিকে নবীর সঙ্গে মাত্র 313 জন। হুজুর যখন শুনলেন যে এই মদিনায় বদরে আবু জেহেল তার সেনাবাহিনী নিয়ে ঢুকে গেছে অলরেডি, নবীর কাছে খবর পৌঁছে গেছে। নবীজির শোনা মাত্রই তার কলিজার টুকরা সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? জলদি করে চলে আসো। মক্কা থেকে আবু জেহেল চলে এসেছে মদিনায়, ইসলামকে ধ্বংস করে দেবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। মক্কায় যেটা পারে নাই সেটা মদিনায় করবে। 1000-এর উপরে কাফের সেনা নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী এসেছে বদরে। ও আমার সাহাবীরা, আবু জেহেল যেহেতু বদরে ঢুকেই পড়েছে, প্রতিহত তো করাই লাগবে। চলো, কে কে আছো আমার সঙ্গে মদিনায় বদরে চলো। নবীজি ডাক দিলেন, নবীজির সঙ্গে জড়ো হয়ে গেলেন। 313 জন সাহাবী নবীর সঙ্গে চলে আসলেন, বদরে নেমে গেলেন। আমার বন্ধুগণ, বদরে নামার পর নবীজির সাহাবীরা তাকায় দেখেন, সর্বনাশ, আবু জেহেলের বাহিনীর সংখ্যার হামকি দুমকি অনেক ব্যাপক। ময়দানে হামকি দুমকি তো থাকবেই, দেখবেন বাতিলদের হুমকি দামকি একটু বেশি থাকে, ঠিক না? রক্ত গরম থাকে, মেজাজ দেখায়, তারপরে উগ্র ভাব দেখায়। ইসলাম এটা দেখায় না, মুসলমান এটা দেখায় না। আবু জেহেলের বাহিনী ময়দানে নেমেই গরম গরম ভাব। তাদের অস্ত্র আছে, ঢাল আছে, তলোয়ার আছে, তারপরে ঘোড়া আছে, প্রত্যেকের হাতে অস্ত্র। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম দেখলেন যে প্রত্যেকের হাতে ঢাল, তলোয়ার, অস্ত্র। হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় আজকে মায়ের খাইয়া এই ময়দান থেকে পালানোর সুযোগ পাবো না। কারণ আপনি একটু তাকায় দেখেন আবু জেহেলের বাহিনীদের হাতে অবস্থা কি, প্রত্যেকের হাতে অস্ত্র, ঢাল, তলোয়ার। আমরা কিভাবে, আমাদের তো হাতে অস্ত্র নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আল্লাহর সাহায্য আমরা না পাই, আমাদের কোনো উপায় আজকে থাকবে না, মায়ের খেয়ে নাস্তে মাবুদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন এইভাবে বললেন হুজুরকে, নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের হাস্যোজ্জ্বল ভাব বন্ধ হয়ে গেল। সাহাবীরা বুঝতে পেরেছেন নবীজি মনে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। নবীজির সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি মন দুর্বল করবেন না, আমরা আপনার সাহাবী, আমরা 313 জন সাহাবী আপনার সঙ্গে আছি, কোনো চিন্তা করবেন
করবেন না, ময়দানে নেমেছি খালি হাতে, তাতে কি হয়েছে? আমরা খালি হাতে নেমেছি, কিন্তু ইমান ছাড়া নামি নাই, আমরা ইমান নিয়ে নেমেছি। ওই কাফেরদের হাতে ঢাল আছে, তলোয়ার আছে, অস্ত্র আছে, যত তরবারি যত যা আছে না কেন, আমাদের হাতে কিচ্ছু নাই হুজুর, কিন্তু আমাদের হাতে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদের ঈমান আছে। ঈমান নামক অস্ত্র দিয়া কাফেরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করব আল্লাহ রব্বুল আলামিন এই দেহে রূহ রাখে যতক্ষণ। সুবহানাল্লাহ। হুজুর আপনি মন খারাপ করবেন না, আমরা সাহাবী আপনার, আমরা আপনার সাহাবী, আমরা মুসা নবীর উম্মত নই যে আপনারে একারে ফেলে বিপদে ফেলে আমরা পিছন থেকে পালিয়ে যাব। আমরা মুসা নবীর উম্মতের মতো আপনারা বলবো না, ও মুসা তুমি আর তোমার রব মিলে ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো, যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়াই রইলাম, আমরা এই যুদ্ধে টুদ্ধে নাই। কি বলেন ঠিক কিনা? এরকম কিছু মুনাফিক কিসমের লোক আছে না, যুদ্ধে টুদ্ধে আমরা না, ইসলামের এই গরম গরম বিষয় আমরা নাই, আমরা লড়াই টড়াই করতে পারবো না, আমরা এখানে দাঁড়াই আছি। যদি তুমি জিতো ফেরাউনের সঙ্গে মুসা, তাহলে তোমার সঙ্গে আমরা যোগ দেব। বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ জীবনটা নিয়ে নিয়েছি হাতে, আপনি মন খারাপ করবেন না, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা আপনার উম্মত। আমরা আপনারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ময়দানে আমাদের অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, কিচ্ছু আমাদের সঙ্গে নাই, নবীর ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে ময়দানে নেমেছি ঈমান নিয়ে। কাফির বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ততক্ষণ পর্যন্ত, এই যুদ্ধে যতক্ষণ আমাদের দেহে আল্লাহ রূহ রাখে। নবীজি খুব খুশি হয়ে গেলেন যে আমার সাহাবীরা সংখ্যায় কম, কিন্তু আমার সাহাবীদের মনোবল দুর্বল নয়, তাদের বল আছে, শক্তি আছে, ইমানের পাওয়ার আছে। হুজুর খুব খুশি হয়ে গেলেন। আরে ভাই, দুইজন সাহাবী রাসূলুল্লাহর বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, মাজ এবং মুআওয়াজ কিশোর বয়স, আপনাদের মতো বয়স না। যে কিশোর বলা হয় কাকে? যার দাড়ি মোছের এক পরে নাই, এরকম কিশোর বয়সের দুইজন সাহাবী, হযরত আব্দুর রহমান ইবনে আওফের ভাতিজা। ওই দুইজন কিশোর সাহাবী যখন শুনলেন বদরের ডাক দিয়েছেন রাসূলুল্লাহ, হুজুর বদরের ডাক দিয়েছেন, বদরের যুদ্ধ হবে, আবু জেহেল আসছে, ওই দুইজন সাহাবী নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেছি আপনি বদরের ডাক দিয়েছেন, আবু জেহেল আসছে যুদ্ধ করতে, আমরাও যেতে চাই আপনার সঙ্গে। ও যুবক, বরুণার যুবক, বরুণার কিশোর, আজকে কোরআন তোমাকে হাতছানি দিচ্ছে, ইসলাম তোমাকে হাতছানি দিচ্ছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থার বাংলাদেশ। এজন্য এই দেশে যুবক, তরুণ, কিশোরদেরকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। সম্মানিত ভাইরা, হযরতে মুআজ এবং মুআওয়াজ অল্প বয়স নবীর দপ্তরে আসলেন, এসে বলছেন, হুজুর আমাদেরকে অনুমতি দেন, শুনেছি আবু জেহেল আসবে, বদরের ময়দানে যুদ্ধ করবে, আপনার সঙ্গে লড়বে, আমরা যুদ্ধে যেতে চাই, বদরের চান্স পেতে চাই, অনুমতি পেতে চাই। নবীজি বললেন, দেখো তোমাদের বয়স কম, তোমরা যাইয়া বদরে যাইয়া তোমাদের লাভ নেই, তোমরা থাকো, বয়স হলে কোনো যুদ্ধে তোমরা যাবে না। হযরতে মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ভাই বয়সে কম, আমার থেকে বয়সে কম, ছোট, আমার ছোট ভাইরে যদি নাও দেন অন্তত আমারে দেন। নবীজি দুইজনের একজনকে অনুমতি দিয়ে দিলেন, যাও তুমি পারবে, তোমারই অনুমতি দিয়ে দিলাম। নবীর দরবার থেকে দুই ভাই যখন বেরিয়ে আসলেন, ছোট ভাই মুআওয়াজ বড় ভাইয়ের হাতখানা ধরে বলতেছেন, প্রাণের ভাই তোমার নসিব কত ভালো, রাসূলুল্লাহ তোমারে বদরের চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আমি পাইলাম না, একসঙ্গে গেলাম, তুমি পাইলে আমি পাইলাম না। কলিজার টুকরা ভাই আমার, তুমি তোমার মায়ের পেটের ভাই, তুমি তোমার রক্তের ভাই, তুমি তোমার বড় ভাই, তোমার কাছে আমার প্রাণের দাবি, চলো না রাসূলুল্লাহর দরবারে আবার যাই অনুমতি যাওয়ার জন্য। তুমি যে অনুমতি পেয়েছো, আমিও যেন পেয়ে যাই, নবীর দপ্তরে যাই, চলো। দুই ভাই আবার চলে গেলেন। নবীজি বললেন, ঠিক আছে, এত আগ্রহ যখন দেখাচ্ছ, দুইজন একটু কুস্তি লড়ো, শক্তি বল প্রয়োগ করো, দেখি তোমার ছোট ভাইয়ের গায়ে শক্তি আছে কিনা। হযরতে মুআজ এবং মুআজের শক্তি নবীজি পরীক্ষা করতেছেন, কার গায়ে
কি শক্তি! হযরত মুআজ বড় বয়সী, বড় আকারে বড়, কোনদিন ছোট ভাই মুআওয়াজ পেরে ওঠার কথাও নয়, কিন্তু শক্তি নিয়ে, ইমানি সাহস নিয়ে, কুওয়াত নিয়ে দুই ভাই যুদ্ধ লড়লেন, অর্থাৎ শক্তি প্রয়োগ করলেন, কুস্তি লড়লেন।